গোদ্রুমে দিয়াছ স্থান গুরুদেব করো কৃপা করি গৌরবন মাঝে গোদ্রুমে দিয়াছ স্থান রাগা দিলাম রে এই ব্রজে বসি রাগা দিলাম রে এই ব্রজে বসি হরি নাম করো গান হরি নাম করো গান রাগা দিলাম রে এই ব্রজে বসি হরি নাম করো গান হরি নাম করো গান কিন্তু কবে প্রভু জগতায়র দিবে দাসের দয়া করে কিন্তু কবে প্রভু জগতায়র দিবে দাসের দয়া করি আমার চিত্ত স্থির হবে সকল সহিব চিত্ত স্থির হবে সকল সহিব একান্তে ভজিব হরি একান্তে ভজিব হরি আমার চিত্ত স্থির হবে সকল সহিব একান্তে ভজিব হরি একান্তে ভজিব হরি শৈশব যৌবনে জড় সুখ সঙ্গে ও ভাস হইল মন্দ শৈশব যৌবনে জড় সুখ সঙ্গে ও ভাস হইল মন্দ নিজ কর্ম দোষে এ দেহ হইল নিজ কর্ম দোষে দেহ হইল গুরুদেব আমার দয়া নিজ কর্ম দোষে দেহ হইল নিজ কর্ম দোষে দেহ হইল ভজনের পতি বন্ধ ভজনের পতি বন্ধ নিজ কর্ম দোষে দেহ হইল ভজনের প্রতি বন্ধ ভজনের প্রতি বন্ধ বার্ধক্যে এখনো পঞ্চরগে হাত কেমনে ভজিব বল বার্ধক্যে এখন পঞ্চরগে হত কেমনে ভজিব বলো কাঁদিয়া কাঁদিয়া তোমার ওই চরণে কাঁদিয়া কাঁদিয়া তোমার ওই চরণে গুরুদেব আমার দয়া কাঁদিয়া কাঁদিয়া তোমার ওই চরণে কাঁদিয়া তোমার ওই চরণে পড়িয়াছি সুবি ভালো পড়িয়াছি সুবি ভালো কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে পড়িয়াছি সুবি হলো পড়িয়াছি সুবি হলো এইবার বলে কর দয়া এইবার মোরে করো দয়া হে পতিত পাবন শ্রী গুরুদেব এইবার মোরে কর
পতিত পাবন শ্রী গুরুদেব এইবার মোরে করো দয়া। জন্মে জন্মে অপরাধে এইবার মোরে করো দয়া। আমি জন্মে জন্মে অপরাধী এইবার মোরে করো দয়া। মানব জনম হয়নি না এইবার মোরে করো দয়া। এমন মানব জনম হয় কি না হয় এইবার মোরে করো দয়া। গুরুদেবা জয় গুরুদেবা, গুরুদেবা জয় গুরুদেবা, জয় গুরুদেবা জয় গুরুদেবা, গুরুদেবা জয় গুরুদেবা, জয় জয় গুরুদেব 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 গুরুদেব, জয় জয় গুরুদেব 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 গুরুদেব, জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ 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 প্রভুপাদ। জয় সীতারাম দয়াল শ্রী গুরুদেব কি জয়। ভগবান আমাকে ধরে রেখেছেন বলেই এই শরীরটা চলছে। তাহলে আমরা শরীরের খাদ্য দিচ্ছি, ভগবানের খাদ্য দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি না। আর বলছি যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। এই জড়জগতে টাকা পয়সা বিষয় আশায় লোক আত্মীয় স্বজন এরা আমার সঙ্গে যাবে। তো সেই জন্যই বলছেন যে এই সমস্ত পশুঘাতী মানুষ এরাই ধর্মকে ধারণ করতে পারে না, এরাই এই ভাগবত কথা শ্রবণ করতে চায় না। যে যাকে ধারণ করলে জীবের আর পতন হবে না, সেই ভাগবত অর্থাৎ ভগবানকে এবং ভগবানের নিত্য ভক্ত এবং ভগবানের কথা, এই তিনটে বস্তুকে যদি কেউ ধারণ করে রাখে, ভগবান বলছেন তার আর পতন হবে না। কারণ স্বয়ং ভগবান বলছেন আমাকে যে ধরে আমি তাকে ধরে রাখি। অর্থাৎ ভগবান যাকে ধরেন তার আর জীবনে পতন হয় না। ভগবান গীতায় বলছেন না, ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা সচ্ছন্তি নিগচ্ছতি কন্তে উপতি জানে হে নম হে ভক্তা প্রণশ্যতি। বলছে আমার ভক্তের কোনোদিন বিনাশ হয় না, আমি তাকে রক্ষা করি। তো সেই ভগবানকে যদি কেউ ধারণ না করে, ভাগবত তাকেই বলছেন পশুঘাতী আত্মঘাতী। এই তারাই এই ভাগবত কথা শুনতে চায় না, তাদের রুচি হয় না। তারা জড় বিষয়, জড় কর্ম, জড় কথা এই সমস্ত নিয়েই তাদের দিনটা অতিবাহিত করে। আর এইভাবেই চলতে চলতে একদিন মৃত্যু হয়। মৃত্যু হলেই আর তারা নরক থেকে, ভগবানের যে 28টা নরক আছে, সেই নরক থেকে তারা কোনোদিনই আর মুক্তি পাবে না, সে কথাই ভগবান বলছেন। তো তাই আমরা এই মনুষ্য জন্মটা পেয়েছি। আমাদের মনে রাখতে হবে ভগবান এই দুর্লভ মনুষ্য জন্মটা আমাদের কেন দিল। বলছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, একমাত্র হরি ভজন করার জন্য, ভগবানের নির্দেশ মানার জন্য ভগবান এই দুর্লভ মনুষ্য জন্মটা আমাদেরকে দিয়েছেন। আর সেই মনুষ্য জন্মটা পেয়ে আমরা কি করছি? ভগবানকে বাদ দিয়ে কার ভজনা করছি? বলছে সংসারের ভজনা করছি। এর মূল্য তো কেউ চায় না। তো বুড়িমা তখন বলছে ওরা তো তোমার নিজের, এই জন্য তারা মূল্য চায় না। বলছে ও নিজের হলে মূল্য চায় না, তাহলে তুমি আমার নিজের নাও, তুমি আমার নিজের হবে না। তো তখন বুড়িমা বুঝতে পেরেছে, বলছে নাও বাবা নাও, তুমি ফল নাও, তোমাকে কিছু দিতে হবে না। তখন গোপাল বলছে যে দেখো, আমাকে যখন কেউ কিছু দেয়, আমাকে তো কোলে বসিয়ে নিয়ে দেয়, এইভাবে হাত দিয়ে তো দেয় না। দেখুন ভগবান আজকে ভক্তকে কিভাবে আত্মসাৎ করছে। শুধু একবার ভেবেছিল যে আমি ওই ছোট্ট গোপালকে দেখব, এইটা মনে করেছিল। তা আমরা তো মানে
ভগবান খায় নে, ভগবান ফিরিয়ে দেয়, কত কিছু তার অনেক অনেক বেশি দেয়, তথাপি ভগবানকে দেওয়ার মতো আমাদের মানসিকতা আসে না। ভগবানকে দেওয়ার জন্য আমাদের সেই মনোভাব তৈরি হয় না। দেখুন আজ ভগবান নিজে গোবিন্দ বলছেন আমাকে তো কোলে করে দেয়, আমাকে তো কেউ কিছু দিলে আমাকে কোলে বসিয়ে দেয়। তো তখন সেই বুড়িমা তাকে কোলে বসিয়ে সেই ফল একটা দিয়েছে, আর যেই ফল প্রদান করেছে তখন বলছে হ্যাঁ দাঁড়া দাঁড়া, আমার মনে পড়েছে, আমার মা তো কিছু নিলে তাকে আমাদের কিছু না কিছু দেয়, তো এই গম সর্ষে বা জব এইগুলো তো দেয়, দাঁড়ান দাঁড়ান বুড়িমা তোমাকে আমি দিচ্ছি বলে সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়ির মধ্যে গিয়ে ওই ছোট্ট হাতে করে একটু ওই ধান নিয়ে আসছে। দেখুন, আর ছোট্ট হাতে ছুটে ছুটে নিয়ে আসছে, তো সব হাতের ফাঁক দিয়ে পড়ে গেছে, দু চারটে আছে। হ্যাঁ, তো বুড়িমা তখন ভাবছে আহারে ছোট্ট বালক, এ তো বোঝে না, হ্যাঁ এই চারটে ধান দিয়ে আমার কি হবে, আমি এই ধান নেব না, আমি সব ফল ওকে আজকে দিয়ে যাব। তো বুড়িমা তখন সব ফল দিয়ে যখন বলছে বাবা তুমি সব ফল নিয়ে নাও, আর গোপাল সেই অলক্ষ্যে সেই ধান চারটে তার সেই ঝুড়িতে দিয়ে দিয়েছিল, বুড়িমা বুঝতে পারেনি। তো বুড়িমা সব ফল দিয়ে যখন ওই ঝুড়িটা মাথায় করে নিয়ে যাচ্ছে, একটু দূরে যাওয়ার পর তখন দেখছে আর ঝুড়িটা মাথায় করে নিয়ে যেতে পারছে না। তো ভাবছে কি ব্যাপার, ঝুড়িটা এত ভর্তি হয়ে গেল কেন, এত ভারী লাগছে কেন? তো নামিয়ে দেখছে যে সেই এক একটা ধান অমূল্য মণিরত্নে পরিণত হয়ে গেছে। তখন বুড়িমা বুঝতে পারলেন, তখন বুড়িমা বুঝতে পারছেন। তো সেই জন্য বলছেন যে এই ভাগবত কথা, এই ভগবানের ভক্তের সঙ্গ, এগুলো যদি আমরা না করি তাহলে কিন্তু আমাদের জীবনের চরম যে প্রাপ্য বস্তু, সেই প্রাপ্য বস্তুকে আমরা পেয়েও হারিয়ে ফেলবো। তাই আমাদের এই নিত্য ভাগবত কথা ভক্ত সঙ্গ করার মাধ্যমেই আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মটাকে সার্থক করতে হবে। কারণ যদি কেউ এই ভগবানের কথা আর ভক্তকে ধারণ করে রাখে, তাহলে সেই জীবটার আর পতন হবে না, তো সেই জন্য আমি সকল মানুষকে অনুরোধ করব যে এই বাড়ির গৃহকর্তা যিনি আজকে তার নাতির জন্মদিন উপলক্ষে এরকম একটা মহতী ভাগবত সভার আয়োজন করেছেন, আমাদের সকলের জন্য, সকলের মঙ্গলের জন্য এরকম একটা সুন্দর ভাগবত সভার আয়োজন করেছেন। তাই সকলে মিলে আপনারা সেই ছোট্ট শিশু দুটোকে আশীর্বাদ করুন, পরবর্তীকালে তারাও যেন এই ভাগবত ধর্মকে গ্রহণ করে ভগবানের পথে তাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। কারণ আমরা তাদের কৃপায়, তার কর্মের নিমিত্ত আজকে আমরা একটা এরকম সুন্দর ভাগবতীয় সভার অংশগ্রহণ করতে পেরেছি। তো সেই ছোট্ট শিশু দুটো পরবর্তীকালে তারাও যেন এরকম ভাগবত ধর্মকে গ্রহণ করে তাদের জীবনটা ভগবানের পথে সমর্পণ করতে পারে, সেই আশীর্বাদ প্রত্যেকে আপনারা তাকে করুন এবং আমরাও তাদের চরণে প্রার্থনা করি আমরাও এরকম একটা সুন্দর ভাগবতীয় সভায় নিজেরা অংশগ্রহণ করে আমাদের এই দুর্লভ মনুষ্য জন্মটাকে সার্থক করে ভগবানের পথে আমরা পৌঁছাতে পারি। এই কথা বলেই আমি পরবর্তীকালে আমাদের ভাগবতীয় কথা শ্রবণ করব। আশ্রমের অন্যতম সেবিকা, একনিষ্ঠ ভক্ত অনুরাধা দেবী দাসী এখানে আছেন, তার শ্রীমুখ থেকে আমরা ভাগবত কথা শ্রবণ করব। পরবর্তীকালে গুরুদেব আসবেন, গুরুদেবের শরীরটা একটু অসুস্থ আছে, তাই গুরুদেব একটু পরে আসবেন। আমরা সকলে মিলে এই সময়টুকুকে সদ্ব্যবহার করে দুর্লভ মনুষ্য জন্মটা সার্থক করে আমরা ধামে ফিরে যেতে পারি, এই আশা নিয়ে আজকে আমি এই ভাগবতীয় কথা বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব। নিত্যলীলা প্রবিষ্ট যায় বিষ্ণুপাদাষ্ট
ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর সপার্ষদ সপরিকর প্রভুপাদ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवंश्च श्रीरूपं शक्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सवधूतं परिजनो सहितं कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पदान सहगण ललिता शिविशखण्डितं नमो अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। मूकां करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणम्। সকলে আমার সাথে ভাগবত ভগবানের শ্রী চরণে একটা প্রণাম করুন। প্রত্যেকে বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। 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 परम मंगलमय भगवत स्वरूप श्रीमद भागवत भगवान की जय। कृष्ण द्वैपायन वेदव्यास महाराज की जय। परमहंस कुलचूड़ामणि श्री सुखदेव गोस्वामी पाद की जय। सकल त्रिदंडीपाद आचार्य वृंद की जय। संत गुरु वैष्णव भगवान की जय। निताय गौर प्रेमानंदे हरि हरि बोल। যদিও আজকের অনুষ্ঠানটি একটা আনন্দ উৎসব, ছোট্ট ছোট্ট দুটি ফুল তাদের আজকে অন্নপ্রাশন বা মুখে প্রসাদ, সেই উপলক্ষে আজকের অনুষ্ঠান। কিন্তু তারও মধ্যে আয়োজন করা হয়েছে ভাগবত কথা, হরিনাম হরিকথার অনুষ্ঠান। কারণ গৃহকর্তা জানেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করে এতটুকু বুঝেছেন যে জীবনে যে কোনো পরিস্থিতিতেই
আমাদের ভগবানের সাথে যুক্ত থাকতে হবে, তবেই কিন্তু আমাদের সকল আনন্দ সার্থক। আর ভগবানকে বাদ দিয়ে সবকিছুই নিরর্থক, বেকার, কোনো মূল্য নেই। তাই উনি আজকের দিনেও ভক্তগণকে আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদেরকে আমন্ত্রণ করেছেন যে আসবেন, গোবিন্দের প্রসাদ পাবেন আর মন ভরে হরিকথা হরিনাম শ্রবণ কীর্তন করবেন। তো যদিও দিনের বেলা প্রতিটা বাড়িতেই ব্যস্ততা থাকে, রান্না বান্না কাজকর্ম, সকলে সেইভাবে আসতে পারেন না। আর ওইদিকেও নানান রকম ব্যবস্থাপনা রয়েছে, যার কারণে এইখানে বসার ঠিক লোক পাওয়া যাচ্ছে না, নাকি? তা হোক, আমরা আমাদের কাজ করি। যারা আসতে পারছেন না, বাড়িতে বসেও মাইকে কান রেখেছেন, তাদেরকে অনুরোধ করছি, যদি কানে হরিনাম পৌঁছায়, কর্ম করতে করতেই আপনারা গুনগুন করে আমার সাথে কীর্তন করবেন। কারণ আজকের মতো আগামী দিনগুলোতে তো আর এসে বলতে পারবো না বা আপনাদের শোনাতেও পারবো না। আজকে অনুষ্ঠানের শুরুতেই আমি একটু শ্রীমতী রাধারানীকে স্মরণ করতে চাই। রাধারানীর কৃপা বিনা কৃষ্ণ কৃপা পাওয়া যায় না। রাধা ভজনে যদি মতি নাহি ভেলা, কৃষ্ণ ভজন তব অকারণে গেলা। রাধারানী করুণাময়ী, রাধারানীর মূর্ত প্রকাশ গুরুদেব, গুরুদেবের আনুগত্য বিনা, রাধারানীর কৃপা বিনা কৃষ্ণ মেলে না। তাই আমরা প্রত্যেকেই গোবিন্দকে লাভ করবার জন্যে তিলক ধারণ করেছি, মালা ধারণ করেছি, একাদশী ব্রত করছি, হরিনাম করছি। উদ্দেশ্য কিন্তু গোবিন্দকে লাভ করা। আর গোবিন্দকে লাভ করতে গেলে রাধারানীর কৃপা সাপেক্ষ। রাধারানীর কৃপা বিনা সেটা হবে না। তাই আজকে করুণাময়ী শ্রীমতী রাধারানীর চরণে প্রার্থনা করছি যে হে রাধে, করুণার সাগর হচ্ছেন ভগবান। আর তার থেকেও যদি সহজ সরল কৃপাময়ী, অপার কৃপাময়ী কেউ থাকেন, তো সেটা শ্রীমতী রাধারানী। কারণ কৃষ্ণ হচ্ছে, কৃষ্ণের এক নাম টেরে টাং পালে। দেখবেন তিন দিকে টেরা, ত্রিভঙ্গ ভঙ্গিমায় দাঁড়ায়, তো তার কথাগুলোও টেরা, বোঝা মুশকিল। কিন্তু রাধারানী সরল। দেখবেন কৃষ্ণ বলতে গেলে একদম জিভ উল্টে যাবে, মোটেও সোজা না, কিন্তু রাধা বলা একদম সহজ। রাধা। আর এই রাধা শব্দ উচ্চারণ করলে কি হয় জানেন? শাস্ত্রে বলছেন, রা শব্দম কুর্বত ত্রস্ত ভক্তিমুত্তমম, ধা শব্দম কুর্বত পশ্চাৎ ধামে মিশ্র বনলোভত। কেউ যদি রা শব্দটা উচ্চারণ করেন, তৎক্ষণাৎ ভগবান তার প্রতি প্রসন্ন হয়ে গিয়ে দুর্লভ যে কৃষ্ণ প্রেম, যে কৃষ্ণ প্রেম মোটেই ভগবান কাউকে দিতে চান না, সব দেবে। ভক্তি চাও দেবে, মুক্তি চাও দেবে, টাকা পয়সা গাড়ি বাড়ি যা চাও দেবে, কিন্তু ভক্তি সম্পদ এটা মোটেও ভগবান দিতে চান না, লুকিয়ে রাখেন। কারণ ভগবান জানেন যে ভক্তি
ফেলবে, তার কাছে আমি পরাধীন হয়ে যাব। তা কেউ কি যেচে যেচে স্বাধীনতা হারাতে চায়? কেউ চায় যে আমি একজন বন্দির মতো পরাধীন অবস্থায় থাকি? তো ভগবানও চান না, তাই মোটেও ভক্তি সম্পদ ভক্তকে দিতে চান না, সব কিছু দিয়ে দেন। কিন্তু ভক্ত চতুর, যে যান কৃষ্ণ ভজেন সে বড় চতুর। ভক্ত বসে থাকে যে না প্রভু না ধনম, ধন দিও না। প্রহ্লাদ মহারাজকে যখন ভগবান নৃসিংহদেব বললেন যে প্রহ্লাদ, তুমি মাত্র এত ছোট বয়সে, যে বয়সে খেলার বয়স, সেই বয়সে তুমি কত প্রতিকূলতার মধ্যে দিয়ে, কত অত্যাচার সহ্য করে আমার নাম করেছো। তো তোমার এই ভক্তিতে আমি প্রসন্ন, বলো তুমি কি চাও? রাজত্ব দিয়ে দিলেন, এক মন্বন্তরের রাজত্ব। বললেন না না না, এইসব না, রাজত্ব চাই না প্রভু। আমি বণিক নয় যে তোমার একটু নাম করেছি কি তার বিনিময়ে তোমার কাছ থেকে কিছু চাইবো। এইসব পাওয়ার জন্য আমি তোমায় ডাকিনি। না ধনম না জনম না সুন্দরী কবিতম বা জগদীশ কাময়ী মম জন্মনি জন্মনীশ্বরে তব ভবতাৎ ভক্তি অহৈত কীর্তয়ী। ধন চাই না, মান সম্মান প্রতিষ্ঠা জনবল কিচ্ছু চাই না, সুন্দর স্ত্রী চাই না। কি চাও? মম জন্মনি জন্মনীশ্বরে তব ভবতাৎ ভক্তি অহৈত কীর্তয়ী। জন্ম জন্মান্তর যেন তোমার এই পাদপদ্মে, তোমার অনুগত ভক্তবৃন্দের পাদপদ্মে আমার অহৈত কি প্রেম ভক্তি থাকে, আর কিছু চাই না। তো ভগবান ভক্তকে পরীক্ষা নেন অনেকভাবে। যখন দেখেন যে এ তো কিছুতেই সন্তুষ্ট নয়, কিছু পেয়েই খুশি নয়, আমাকেই চায়, তখন আর ভগবান থাকতে পারেন না। অনেক পরীক্ষা নেয়, কিন্তু এটা মাথায় রাখতে হবে, হরিভজন করতে এসেছি বাবা, পরীক্ষা দিতে হবে। অনেক রকম ভাবে পরীক্ষা আসবে, তখন কিন্তু হতাশ হয়ে গেলে হবে না। দৃঢ়ভাবে গুরুচরণকে ধরে রাখতে হবে, তবে গিয়ে কৃষ্ণ কৃপা পাওয়া যাবে। সুন্দর একটি কাহিনী আছে, আমি বলবো পরে। তো চলুন তার আগে আমরা একটু রাধারানীর কাছে প্রার্থনা করি যে রাধারানীর তো অপার করুণা, তো তার যদি এক কণা আমার প্রাপ্তি ঘটে, এক কণা যদি আমি পাই, তো আমার জীবন ধন্য হয়ে যায়। হিন্দিতে ভজনটি কিন্তু আমি বাংলা বুঝিয়ে দেব। মায়েদের অনুরোধ করছি একটু বসুন না মা, সবাই একটু বসুন না। হরি বল। রাধে তেরি চरणों की एक धूल जो मिल जाए
মোটেও পারছি না, কারণ এত চঞ্চল আমার এই মন বারবার বিষয়ের দিকে ধাবিত হয়। তাই जितना इसे समझाओ उतना ही मचलता है। যত মনটাকে টেনে টেনে তোমার চরণে আনি ততই এই মন বাহির জগতের দিকে ধাবিত হয়। কারণ মন এব মনুষ্যানম কারণম বদ্ধমোক্ষয় বন্ধায় বিষয় সঙ্গ মুক্তই নির্বিষয়ং মনঃ। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন এই মনই হচ্ছে মানুষের বন্ধনের কারণ, আবার মনই হলো মানুষের মুক্তির কারণ। কেমন উদাহরণ? মানে মনটা এখন হচ্ছে যে জন্মদিন বাড়িতে এসেছি, অন্নপ্রাশন বাড়িতে এসেছি, আনন্দ করব, ফুচকা খাবো, ঘুরে বেড়াবো, এটাই তো করা দরকার। এটা মন চাইছে, চললাম ওইদিকে, আবার শেষ হয়ে যাবে, ওই ভয়টাও আছে। খেয়ে নিতে হবে আগে, খেয়ে নাও বাবা, এবার তো এসে বসো। মনটা যদি হরিনামে এসে বসে তাহলে কিন্তু মুক্তির কারণ হবে, আর কেবল যদি ওইদিকে ছোটে ওটা কিসের কারণ হবে? তাই তো। তাহলে মনই আমাদেরকে বলে চলে একটু মেলায় ঘুরে আসি, আবার মনই বলে যে না আজকে একটু আশ্রমে যাই, একটু হরিকথা শ্রবণ করি। তাই মনের কথা মতো যদি আমরা ভালো দিকে নিজেকে পরিচালনা করতে পারি তাহলে কিন্তু সেটা মুক্তির কারণ হবে, আর নয়তো এই মনে তোমাকে অধঃপতিত করে দেবে, ভজন থেকে আউট করে দেবে। তাই রাধারানীকে বলছি, হে রাধে রাধে তেরি চরণোं की एक धूल जो मिल जाए, राधे तेरे चरणों की एक धूल जो मिल जाए, सच कहती हूँ मेरी
কৃপা করে তোমার কৃপা ছায়া থেকে আমায় বঞ্চিত করো না, কারণ नजरों से जो गिर जाए मुश्किल है संभाल पाए। তুমি যদি কৃপা থেকে বঞ্চিত করো আমি কোথায় যাব? আমার তো আর কোনো গতি থাকবে না। তাই রাধে, যত ইচ্ছা আমাকে সাজা দাও, আমি শাস্তি পেতে রাজি, কিন্তু তোমার কৃপা থেকে আমায় বঞ্চিত করো না। পেরিয়ে যাবে সেই দিন আর কারো কথা যেন আমার স্মৃতিপটে না আসে, কারণ অন্তে যামতি স্বাগতি। মৃত্যুর সময় যে যেরূপ চিন্তা করে পরবর্তী দেহ সেই রূপ লাভ হয়।